হাই গাইস, আজকে ছিল মকর সংক্রান্তি। তো আমি সেজে গুজে রেডি হয়ে গেলাম। আমরা যাব মনহলি রাজবাড়ি থেকে নিমন্ত্রণ এসেছে যে আজকে মা ইচ্ছাময়ী মায়ের পুজো। তো আমি 1 জানুয়ারিতে গিয়েছিলাম, তখনও আমি একটা ভিডিও করেছি। তো সেই ভিডিওটা তোমরা দেখেছো শর্টে। তো আজকে একটু বড় করে করছি। তো আজকে পুজোতে চলে এসেছি, মায়ের পুজোতে এসে সামনে এই দেখো পোস্ট অফিস, ওই জমিদার আমলে পোস্ট অফিস। তো এই দেখো, তারপরে এখানে মায়ের ভোগ তৈরি হচ্ছে, দেখেছো? মায়ের পুজো শুরু হয়ে গেছে। আমরা আসতে একটু লেট করে ফেলেছি। তো মায়ের পুজো 10টা থেকে শুরু হয়েছে, আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট করেছি। মায়ের এদিকে পুজো হচ্ছিল, বেশ ভালো লাগলো। দেখো মাকে, এত সুন্দর লাগছে না, কি বলবো। মা ইচ্ছাময়ী সবার আশা পূরণ করে। তোমরা এসো, অবশ্যই এসো এখানে মনহলিতে, এই রাজবাড়িতে। আর মায়ের পুজো দেখো, মায়ের পুজো আমি শুনলাম বৈশাখ মাসেও হয়, বছরে 2বার পুজো হয়। তো তোমরা একটু খোঁজ নিয়ে রেখো যে বৈশাখ মাসে কখন পুজোটা হয়, একটু খোঁজ নেবে এসে, তাহলেই এই পুজো দেখতে পাবে। সত্যি এই পুজো দেখা ভাগ্যের ব্যাপার, সবার ভাগ্যে হয় না। তো আমরা এই পুজোতে নিমন্ত্রণ পেয়েছি। এ তো খুব ভালো লাগলো এই রাজবাড়ি থেকে নিমন্ত্রণ পেয়ে, মানে নিজেকে খুব ধন্য মনে হলো যে মায়ের পুজোতে আমরা নিমন্ত্রণ পেয়েছি। তো এই পরিবারের সবাই এসেছে, এই রাজবাড়ির, এই দেখো মা, এই বাড়ির বউ, আরও অনেকে বংশধর এসেছে এখানে, সবাই বসে পুজোটা করছে, বেশ ভালো লাগছিল। আর এই দেখো এই যে ফুল, তোমরা বলতে পারবে এটা কি ফুল? কে কে জানো বলো, এই ফুলটার নাম কি? অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। দেখো কালারটা খুব সুন্দর, তাই না বলো? তারপর আমরা বেরিয়ে পড়লাম পুজো দেখে। তোমাদেরকে আগেও আমি দেখিয়েছিলাম যে এই রাজবাড়ির ছোট্ট করে একটা ভিডিও। তো আজকে ভাবলাম আজকেও একটা ব্লগ করে নিই তোমাদের জন্য, এই মায়ের পুজো ও দেখিয়ে দিই। তো এই দেখো এখানে আরেকটা ফুল আছে, কি নাম আমি জানি না, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই ফুলটার নাম কি। আর আমার ব্লগগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবে। তো রাজবাড়ির এইদিকে আমরা চলে আসলাম সাইডে। তো সাইডে এসে আমি ওই জানালা দিয়ে ঘরগুলোর ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম। দেখো ভিতরে কিছুই নেই, এমনি অনেক ছোট ছোট খোপ আছে। আর এই যে বাইরেরটা দেখেছো, বাইরেরটা সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। আর এসেও খুব শান্তি পেলাম, মানে জায়গাটা এত সুন্দর না, মনটা একদম ভরে যায়। তোমরাও এসো আমাদের এইখানে দক্ষিণ দিনাজপুরে, যে এত কাছে নয়াবাজার থেকে একটু দূরে। তো তোমরা অবশ্যই এসো। এই যে রাজবাড়ির পোস্ট অফিস, ওই রাজার আমল থেকে এই পোস্ট অফিস এখানে আছে, এখনও পোস্ট মাস্টার ভিতরে বসে আছে, কাজ করছে, এখনও এই পোস্ট অফিস চলে। আর এখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, দেখো থামগুলোর মধ্যে না, তোমরাও দেখো যে সাপের মুখ, সর্পমুখ, পুরোটাই একদম সর্পমুখ, প্রত্যেকটা জায়গায় সাপের মুখ এইখানে চিহ্ন করেছে। দেখো, এই দেখো, দেখেছো তোমরা? একদমই। তো এইখানে দুর্গাপুজো হয় এই জায়গায়, আগে হতো, এখন সেই পুজোটা বাইরে হয়, এখন আর এখানে হয় না। এদের অনেকটা ভেঙে গেছে এইদিকে। তো খুবই সুন্দর জায়গা, তোমরা এসো এসো অবশ্যই। আর এখানে দেখো, এখানেও তাই, এখানে পুরোটাই সম্পূর্ণ সাপের মুখ, সম্পূর্ণ এখানে ডিজাইন করা আছে। পুরো যেগুলো থাম্বাগুলো আছে পুরোটাই দেখো সাপের মুখ ডিজাইন করা আছে, বেশ ভালো লাগলো দেখে। তোমরা এসো, অনেক কিছু জানার আছে এখানে, তোমরা অনেক কিছু জানতে পারবে ঐতিহাসিক। আর এই গাছটাকে দেখো, দেখেছো? দেখে মনে হচ্ছে না মানুষের যে শরীরের স্কিন হয় সেই স্কিনের মতো লাগছে দেখতে, অনেক দিনের পুরনো গাছ। আর এই সাইডটা একদমই ভেঙে গেছে রাজার বাড়ি, আর ওই সাইডে রক্ষণাবেক্ষণ করে আরেক বংশধর। তো আমরা ওই ভিতরেই যাব। এই দেখো এখানে রানী স্নান করতো। আর এটা হচ্ছে অশোক গাছ, অশোকা গাছ দেখা যায় না, ভিতরে আছে ওই। আর এটা হচ্ছে জমিদার বাড়ি তুলসী বেদি। আমরা ভিতরে ঢুকে এই যে এখানে জলসাঘরে আসলাম। এই জলসাঘরে, এখানে জলসা বসতো, এখানে সব নৃত্য হতো। আর যিনি আমাদেরকে দেখাচ্ছেন, বুঝাচ্ছেন, উনি হচ্ছে এই বংশধর, এই রাজবাড়ির বংশধর। আর ভিতরটা এই দেখো,
দেখেছো? ওই সাইডটা অনেকটা ভেঙে গেছে আর এই সাইডটা রক্ষণাবেক্ষণ করে অনেকটা টিকিয়ে রেখেছে। বেশ ভালো লাগলো দেখে, ভিতরে ঢুকে দেখে। তারপর আমরা বেরিয়ে আসলাম, দেখো এখানে ভোগ খেতে। তো আমরাও বসে গেলাম ভোগ খেতে। বলেছিল ভোগ খেয়ে তারপর বাড়ি যাবে। টাটা কর সবাই। গাইস আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখন আমরা ভোগ খেয়ে একদম বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। তো ভালো থেকো বন্ধুরা, বাই।